কুয়ো থেকে আজব আজব আওয়াজ বেরোতো। পানের পিক ফেলার জায়গা খুঁজে না পাওয়ায় পাশের সেই পুরনো কুয়োতে এক গাদা পানের পিক ফেলে দেয়। কার এত বড় সাহস আমার গায়ে পানের পিক এরপর ফেলে? পেতনি কুয়ো থেকে আমি তো পান বানাতে জানি না। এক কাজ করি, রক্ত দিয়ে ওদের পান বানিয়ে দিই। পেতনির বানানো রক্ত পান খেয়ে বমি করে দেয়। পেতনি হীরালালকে জোরে করে আছাড় মারে। হীরালাল ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খায়, মাথায় আঘাত লাগায়। রক্তক্ষরণের জন্য তার সেখানেই মৃত্যু হয়। নিত্যানন্দপুর গ্রামে রাস্তার ধারে একটি বহু পুরনো পরিত্যক্ত কুয়ো ছিল। রাত হতেই সেই কুয়ো থেকে আজব আজব আওয়াজ বেরোতো। সেই কুয়োর ঠিক পাশেই পঞ্চুর খুব জনপ্রিয় পানের দোকান ছিল। পঞ্চুর পান সেই গ্রামে খুবই বিখ্যাত ছিল। রাত হতেই জ্যোতিমল ও হীরালাল পঞ্চুর দোকানে রোজ পান খেতে আসতো। ও পঞ্চুদা, কড়া করে একটা পান বানাও তো দেখি, মাথাটা খুব ধরেছে। যদি কবে পঞ্চুদা, তোমার দোকানের পান না খেলে যেন দিনই শেষ হয় না। দাও দাও, আমাকেও একটা কড়া করে পান বানিয়ে দাও। এ কি হীরাদা, তোমার ঠোঁট লাল কেন? নির্ঘাত লিপস্টিক লাগিয়েছ। বৌদির লিপস্টিক আজকাল তুমিও লাগাও? ফালতু বকো না তো জ্যোতিদা, কি যে বলছো? পঞ্চুদা, তোমার এখানে ডাস্টবিন কোথায়? পানের পিক কোথায় ফেলবো? হীরালাল পানের একটা পিক ফেলার ডাস্টবিনও জায়গা তুমি খুঁজে রাখতে না পারো পাওয়ায় পাশের সেই পুরনো কুয়োতে এক গাদা পানের পিক ফেলে দেয়। এ তুমি কি করলা হীরালাল? ওই কুয়াটা থেকে রাতের বেলা করে আজব আজব আওয়াজ বেরায়। তুমি ওখানে পানের পিক কেন ফেললা? ধ্যাত, তুমি কি বলো না পঞ্চুদা, সত্যি। তোমার বিশ্বাস না হলে গিয়ে আওয়াজ শুনো। উফ পঞ্চুদা, তুমি থামবে? আমাকে একটা কড়া করে তাড়াতাড়ি পান বানিয়ে দাও, মাথাটা কি ধরেছে। জ্যোতিমল ও উফ পঞ্চুর বাবা। বানানো পান খেয়ে নেয় এবং পাশের সেই পরিত্যক্ত কুয়োতে সেও পানের পিক ফেলে। সেই পানের পিকগুলো কুয়োর ভেতরে থাকা এক পেতনির গায়ে পড়ে। হীরালাল ও জ্যোতিমল সেখান থেকে চলে যায়। গায়ে পানের পিক পড়ে থাকায় পেতনি ঘুম থেকে জেগে যায়। এসব কি লাল লাল? কি বাজে গন্ধ, কি বাজে গন্ধ! এটা তো পানের পিক। কার এত বড় সাহস আমার গায়ে পানের পিক এরপর ফেলে? পেতনি কুয়ো থেকে যাই, বেরিয়ে আসে। গিয়ে সে দেখি পঞ্চুর না পানের যাই। দোকানের দিকে যায়। সে দেখে পঞ্চু পান বিক্রি করছে, তার মানে পানের পিক সেই ফেলেছে। এই, আমাকে তোর ছেড়ে এত দাও। বড় আমি সাহস! কিছু তুই করিনি। আমার গায়ে ওরে পানের বাবারে, পিক আমাকে ফেলেছিস! ছেড়ে দাও। তোকে আমি ছাড়বো কিছু না। করিনি, আমি তোকে আমি সত্যি দেখাচ্ছি বলছি। মজা। চ, আমাকে ছেড়ে আমার দাও। সাথে চ, আমাকে আমার ছেড়ে সাথে চ। দাও। আমি তোমার গায়ে তোকে পানের আমি পিক দেখাচ্ছি ফেলিনি। মজা। ওরে পেতনি বাবারে, পঞ্চুকে গলা ধরে তার বাসস্থানে, ছেড়ে দাও, সেই ছেড়ে পরিত্যক্ত দাও। কুয়ার ভেতর নিয়ে যায়। ওরে বাবা রে, সেখানে পঞ্চুর মাথায় আঘাত লাগায় সে অজ্ঞান হয়ে যায়। আমার গায়ে পানের পিক ফেলা! কাউকে ছাড়বো না, কাউকে না। ওখানে যতজন ছিল পেতনি সবাইকে পঞ্চুর আমি রূপ মেরে ধারণ ফেলবো। করে। আমি আসছি, আমি কাউকে ছাড়বো না। এবং পরের দিন থেকে সে পঞ্চুর পানের দোকানে বসে বদলা নেওয়ার উদ্দেশ্যে। রাত হতেই হীরালাল ও জ্যোতিমল আবারও পান খেতে পঞ্চুর দোকানে আসে।
কিন্তু তারা জানতো না যে সে আসলে পেতনি। পঞ্চুদা, ও পঞ্চুদা, কড়া করে একটা পান বানাও তো দেখি। আমি তো পান বানাতে জানি না। এক কাজ করি, রক্ত দিয়ে ওদের পান বানিয়ে দিই। তারা পেতনির বানানো রক্ত পান খেয়ে বমি করে দেয়। এ তুমি কেমন পান বাড়িয়েছো পঞ্চুদা? ছি, মুখটাই নষ্ট হয়ে গেল। হ্যাঁ পঞ্চুদা, কি দিয়ে পান বানিয়েছো তুমি? ছি 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 ছি। এরপর পেতনি তার আসল রূপে ফিরে আসে। জ্যোতিমল সেখান থেকে কোনো রকমে পালিয়ে আমাকে বাঁচে। ছেড়ে দাও, পেতনি হিরালালের আমি কিছু গলা জোরে করে করিনি। টিপে ধরে। ওরে বাবারে, ওরে বাবারে, পেতনি আমাকে হিরালালকে ছেড়ে জোরে দাও, করে আছাড় ছেড়ে মারে। দাও, আমাকে ছেড়ে হিরালাল দাও। ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খায়, মাথায় আঘাত লাগায়। রক্তক্ষরণের জন্য তার সেখানেই মৃত্যু হয়। এদিকে ভাগ্যক্রমে আসল পঞ্চু বেঁচে যায়। সে কুয়োর ওপর উঠে আসে। সে দেখে জ্যোতিমল দৌড়ে দৌড়ে পালাচ্ছে। কি ব্যাপার জ্যোতিমল, তুমি এরকম দৌড়াচ্ছ কেন? কি হয়েছে? ভূত, ভূত, ভূত। ভূত, ভয় নেই, আমি তোমাদের আসল পঞ্চুদা। আমি তো আগেই বলেছিলাম ওই কুয়াতে কিছু একটা আছে। তোমরা আমার কথা শোনোনি? আমাদের ভুল হয়ে গেছে পঞ্চুদা। আমি পেতনিকে আর ছাড়বো না। আমাকেও পেতনি মেরেছে, দেখাচ্ছি এরপর মজা। পঞ্চু একটি মশালে পবিত্র অগ্নিকুণ্ডের আগুন জ্বালিয়ে পেতনিকে মারার উদ্দেশ্যে রওনা হয়। তারা সেই অগ্নিকুণ্ডের আগুন নিয়ে চুপি চুপি পেতনির পিছু করে। সুযোগ বুঝে পেতনির দিকে সেই মশাল তারা ছুড়ে দেয় এবং সেই আগুনে পেতনি দাউ দাউ করে জ্বলতে থাকে। পেতনির গায়ে আগুন লেগে যায় এবং সে সেই অবস্থায় কুয়োতে পড়ে যায়। হিরালালের মৃত্যু হওয়ায় জ্যোতিমল ও পঞ্চু খুবই কষ্ট পায়। পরের দিন সকাল সকাল তারা তাদের বন্ধু হিরালালের শেষকৃত্য সম্পন্ন করে এবং হিরালালের আত্মার শান্তি কামনা করে।